তো বন্ধুরা, অনেকদিন পর আমার এই ফার্মে ভিডিও করতে এলাম। তো নমস্কার বন্ধুরা, আমি অবিনাশ আর আমার চ্যানেল ফিজলা ওয়ার্ল্ডে আপনাদের আবারও স্বাগতম। আমার এই ফার্মটা আগেও আপনারা ভিডিওতে দেখেছেন, তো সেই একই অবস্থায় আছে। এর মধ্যে একটা ট্যাঙ্ক খারাপ হয়ে গেছে, সেই দূরের সেইটা, ওটা একমাত্র খারাপ হয়ে গেছে, মানে লিক হয়ে গেছে। আর এগুলো তো সব পলিথিন দিয়ে তৈরি, সেটা আপনারা জানেন। ওটাকে চেঞ্জ করতে হবে পলিথিনটা। আর বাকি এই ট্যাঙ্কগুলোতে কোনটায় কি মাছ আছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই সব দেখাবো। আর এর মধ্যে আমি একটি ট্যাঙ্কে কাজ করব, সেই কাজটা আপনাদেরকে দেখাবো আমি কি করি না করি। তো তার আগে এখানের মাছগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। তো আমি যে ট্যাঙ্কটা কাজ করব, তো সেই ট্যাঙ্কটা হলো এইটা হলো মিকি মাউস প্ল্যাটির ব্রিডিংয়ের ট্যাঙ্ক। তো এখানে প্রচুর বাচ্চা হয়ে আছে, আপনারা ক্যামেরায় হয়তো দেখতে পাবেন। এখানে প্রচুর বাচ্চা আছে, আর এই বাচ্চাগুলোকেই আজকে আমি এখান থেকে তুলে নেব, আর সেটা আপনাদেরকে আমি দেখাবো যে এখানে কি পরিমাণ বাচ্চা হয়। তো এখানে বুডার মাছ আছে, মেল ফিমেল মিলিয়ে প্রায় 150 পিসের মতো বুডার আছে। আর বুডারের সাইজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই সাইজের বুডার মাছগুলো আছে, এগুলো সব মিকি মাউস প্ল্যাটি। উচিত আমার এখান থেকে প্রতিদিন বাচ্চাগুলোকে তুলে নেওয়া, কিন্তু আমার সময় হয়নি। তো যার কারণে আমি এই বাচ্চাগুলোকে সপ্তাহে একদিন, কখনো 5 দিন ছাড়া এইভাবে এখান থেকে আমি তুলি। তো আজ আমি যে তুলব, এখানে 5 দিন আগে তুলেছিলাম, তো আবার আজ তুলব। তো আজ কতগুলো বাচ্চা পাই সেটা আপনাদেরকে আমি দেখাবো। এটাই আছে সর্ডেল আছে, এটা সর্ডেলের ব্রিডিং ট্যাঙ্ক। আর বন্ধুরা, এই ট্যাঙ্কটিতে এখানে আছে মুন প্ল্যাটি, ওটা আপনাদেরকে দেখালাম মিকি মাউস প্ল্যাটি, আর এটা হচ্ছে মুন প্ল্যাটি। তো এই মাছগুলো, বুডারগুলো দেখুন ভালো সাইজ হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর এরাও প্রচুর বাচ্চা দেয়। এদের বাচ্চাটা আমি কালকেই কিছু তুলেছি, আর এখন অল্প কিছু আছে। আজকে আমার এই ট্যাঙ্কে কোনো কাজ নেই, এখানে শুধু খাবার দিয়ে দেওয়া। কালকে এখান থেকে বাচ্চা তুলে নেওয়ার পরে এটা সাইপানো করে দিয়েছি। এই মাছগুলো মার্কেটে প্রচুর ডিমান্ড, এই ট্যাঙ্কে করেছি, এবং এর পাশের ট্যাঙ্কটিতেও এই মাছই আছে। এটাতেও মুন প্ল্যাটির বুডার মাছ আছে। এটাতে কিছু ছোট ছোট সাইজের আছে আর কিছু বড়ও আছে, তো দুরকম মিলিয়ে আছে। এখানে বলা যায় এই ট্যাঙ্কে আবার নতুন করে বুডার তৈরি হচ্ছে, আর ওখানে ওরা বাচ্চা দিচ্ছে। আর এখানে কিছু বড় মাছগুলো যে আছে তারা বাচ্চা দিয়েছে কিছু, এই বাচ্চাটা তোলা হয়নি কদিন। তো এখানে কিছু বাচ্চা দেখা যাচ্ছে। তো এই ফার্মে আরও অনেকগুলো ট্যাঙ্ক আছে, তো সেগুলো নিয়ে আমি পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর পুকুরেও কিছু হাপা লাগানো আছে, তো সেগুলো আপনাদেরকে আমি দেখাবো পরে। তো এখন আমি যে ট্যাঙ্কটা বলছিলাম কাজ করব, তো চলুন ওখানে আমি কাজ শুরু করি। বন্ধুরা, বুড়ার মাছগুলো দেখছেন কত সুন্দর দেখতে, আর এদের কি খাওয়ানো হয় সেগুলো আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি এই ট্যাঙ্ক থেকে টোটাল বাচ্চাগুলো তুলে নেব। এখানে কি পরিমাণ বাচ্চা সেটা আপনাদেরকে দেখাবো। আর তাই এই যে প্ল্যান্টগুলো দেওয়া আছে, এই প্ল্যান্টের ফাঁকে ফাঁকে বাচ্চাগুলো লুকিয়ে আছে। তো আমি এই বাচ্চা আর প্ল্যান্ট একসাথে এই জাল দিয়ে ধরে তুলে নেব, আর প্ল্যান্টগুলোকে আলাদা রেখে বাচ্চাগুলোকে আরেকটা জায়গাতে নিয়ে নেব। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, এই যে এই জিনিসটা দেখুন, এটা হচ্ছে আমাদের মাছ চাষের সবথেকে বড় শত্রু, এই ছোট ছোট পানাগুলো। তো আমরা এগুলোকে পানা বলি, আপনারা কে কী বলেন আমি জানি না, তো কে কী বলেন কমেন্টে একটু জানাবেন। তো এই যে গুঁড়ো গুঁড়ো পানাগুলো, এগুলো আমাদের মাছ চাষে খুব ক্ষতিকর। আর এদেরকে আমি কিভাবে ধ্বংস করি, তো একটি বিষ প্রয়োগ করতে হয়, যে বিষটা দিলে মাছের কোনো ক্ষতি হয় না, কিন্তু এই পানাগুলো নষ্ট হয়ে যায়। তো সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো ওই বিষটা কী।
ওটার নামটা আমি পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এই জিনিসটা খুব খুব বাজে জিনিস। একটা যদি এই চৌবাচ্চার মধ্যে একটা যদি থাকে বা পুকুরের মধ্যে থাকে, পুরো পুকুর ভর্তি হয়ে যায়। খুব বাজে জিনিস এটা। এটা আমাদের মাছ চাষে খুব সমস্যা করে আমাদের। তো যাই হোক, এটা আমি তুলে তুলে এখান থেকে ফেলে দেবো। তো এখন আমি বাচ্চাগুলোকে তুলে নিই। এগুলো খুব সাবধানের সাথে তুলতে হয়, কারণ এই প্ল্যান্টগুলোর মধ্যে বাচ্চাগুলো জড়িয়ে থাকতে পারে, তাই একটু সাবধানে এই কাজগুলো করতে হয়, কারণ এগুলোর মধ্যে জড়িয়ে থাকলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে। আবার এগুলো বাচ্চা তোলা হয়ে গেলে এগুলো আবার এখানে পুনরায় আবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একবার তুলেছি তাতেই এতগুলো বাচ্চা পেয়েছি, আরও আছে জালের মধ্যে। এগুলো মিকি মাউস প্ল্যাটির বাচ্চা। তো বাচ্চাগুলোকে আমি তুলে তুলে একটা জায়গায় রাখবো। তো এরকমভাবে পুরো ট্যাঙ্কের বাচ্চাটা আমি তুলে নেব। তো বন্ধুরা, একবারেই এতগুলো বাচ্চা পেয়েছি মানে পুরো ট্যাঙ্কে কতটা বাচ্চা হতে পারে সেটা আপনারা অনুমান করতেই পারছেন। তো যাই হোক, আমি পুরো বাচ্চাটা তুলে আপনাদেরকে তো দেখাবই। বাচ্চাগুলো যেমন আমি এখানে রাখছি, ঠিক তেমন আমার গাছগুলোকে এই জায়গাটাতে রাখা আছে, এদের মধ্যে রাখছি। তো এবারে পুরো বাচ্চাটা তুলবো আর এখানে গাছগুলোকে আমি রাখবো। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখুন, যেমন লাইফ প্ল্যান্ট দেয়া থাকে ঠিক তেমন এখানে কিন্তু এইগুলোও দিয়ে রাখি আমি। এগুলো প্লাস্টিক দড়ি দিয়ে বানানো, আর এগুলো কিভাবে বানিয়েছি দড়ি খুলে খুলে, তো সেটা আপনাদেরকে আমি পরে একটা ভিডিও করে দেখাবো এগুলো আমি কিভাবে তৈরি করি। তো এখন আমি এগুলো আপনাদেরকে দেখালাম। ধরুন এই লাইফ প্ল্যান্টগুলো আপনারা হয়তো কোথাও পাচ্ছেন না, বা যখন আমার এখানেও যখন এগুলো নষ্ট হয়ে যায় তখন আমি এগুলো দিয়ে কাজ চালাই। ঠিক আছে, এটা খুব দরকারি জিনিস আমাদের। বাচ্চা কালেক্ট করার জন্য এগুলো আমাদের খুব দরকার হয়। বন্ধুরা, আপনাদেরকে জানাই যে ভিডিও দেখেন কিন্তু আপনারা ভিডিওতে লাইক দিচ্ছেন না, এটা আমার খুব খারাপ লাগে। আপনাদেরকে বারবার বলি যে ভিডিও করার সময় ভিডিও যদি ভালো লাগে তবেই লাইক দেবেন, না হলে লাইক দিতে হবে না, ঠিক আছে? কিন্তু লাইক দিলে আমাদের ভিডিও করার মানে ভিডিও করতে অনেকটাই আমাদের সুবিধা হয়। আর যারা এই মাছ চাষ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে এই মাছ চাষ রিলেটেড প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে একটি করে অন্তত ভিডিও দেওয়ার।
তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। এই যে ট্যাঙ্কের মাছগুলো দেখছেন, এগুলো প্ল্যাটি, মিকি মাউস প্ল্যাটি আছে, আর এখানে কিছু মুন প্ল্যাটিও আছে। আর এগুলো মাঝারি সাইজের প্ল্যাটি। এখানে এই মাছগুলো রাখা হয়েছে, তার কারণ হলো এখান থেকেই মাছগুলোকে বড় করে বিক্রি করা হবে। তো যখন এখানে মাছগুলো বিক্রির সাইজ হবে, এখান থেকেই তুলে নেওয়া হবে। তো এখানে মাছগুলোকে মিডিয়াম সাইজ করে রাখা হয়েছে। তো এখন যে এই যে বাচ্চাগুলোকে আমি তুলছি, এগুলো আমি হাঁপায় ছাড়বো, কারণ হাঁপাতে মাছটা তাড়াতাড়ি একটু বড় হয়। হাঁপাতে একটু বড় করে নিয়ে তারপরে এরকম চৌবাচ্চাতে রাখি, ওখানে সাইজ হয়ে গেলে ওখান থেকেই বিক্রি করা হয়। তো এখানে প্রায় 700-800 মাছ আছে। এটা ফিমেল মাছ। এটা বাচ্চা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এবার এই ট্যাঙ্কের তলায় যে ময়লাটা আছে ওটা আমি সাইপন করে তুলে দেবো। তুলে দেওয়ার পরে আবার এই গাছটা, আবার এই প্ল্যান্টগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখন এগুলোতে একটু জল দিয়ে রাখতে হবে, নাহলে গাছগুলো শুকিয়ে যাবে। তো দেখুন, তাহলে আমি এখানে 5 দিন পর কি পরিমাণে বাচ্চা পেলাম। তো এর আগে 5 দিন আগে আমি
ঠিক এতটা পরিমাণেই বাচ্চা পেয়েছিলাম। আর 5 দিন ছাড়া এখানে 5 দিন ছাড়া ছাড়া মোটামুটি আমার এই ট্যাঙ্ক থেকে এই পরিমাণে বাচ্চা পাওয়া যায়। তো কত পিস বাচ্চা আমি এটা আপনাদেরকে বলতে পারছি না, তবে 500 পিসের একটু কম বেশি তো হবেই। তো বন্ধুরা, এতক্ষণে কি কাজ করলাম আপনাদেরকে আমি সমস্ত কিছু দেখালাম, আর কি পরিমাণ বাচ্চা পেলাম সেটাও দেখালাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তো একটি লাইক দেবেন, আর যারা চ্যানেলটিতে এখন নতুন আছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।